বন্ধুরা কেমন আছেন? রিসেন্টলি আমাদের তামিম ইকবাল দেশবরেণ্য ক্রিকেটার হঠাৎ করে কিন্তু হার্ট অ্যাটাক করেছে এবং তাকে কিন্তু সিপিআর দিয়ে বাঁচানো হয়েছে প্রাথমিক অবস্থায়। তো আমরা আজকে বেসিক সিপিআরটা শিখবো আমাদের নেপালি কার্ডিয়াক সার্জন মনীষদার কাছ থেকে। মনীষদা, এই যে আমরা একজন পেশেন্টও রেখেছি, হঠাৎ যদি আমাদের রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আমরা যাই, হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক হয়, তো আমরা সিপিআর দিয়ে কিভাবে পেশেন্টকে বাঁচাবো প্রাথমিকভাবে আমরা একটু শিখে নিই। দাদা, সবার আগে একটা ফ্ল্যাট জায়গায় শোয়াতে হবে, তাই তো? ফ্ল্যাট জায়গায় শোয়ায় রোগীকে সোজা করে রাখতে হবে। ফ্ল্যাট জায়গায় শোয়াবো, রোগীকে সোজা করে রাখে ওনার চেস্টের মাঝখানে, চেস্টের মাঝখানে, হ্যাঁ, আপনার হাতের পার্ট মানে হিল পার্ট, হাতের এই হিল পার্ট দিয়ে মাঝখানে রাখবেন, ঠিক আছে? এটা হাত দিয়ে অন্য হাত দিয়ে উপরে রাখবেন। আচ্ছা, ওর এটা এলবো সোজা থাকতে হবে, মানে এই হলো হাতের পজিশনটা আমাদের, এটা এইভাবে সোজা থাকতে হবে এবং চেস্টের মাঝখানে এই হলো অবস্থা। হ্যাঁ, পরে এটা পরে আপনি কম্প্রেশন যখন দিবেন, এটা ভিতরে যখন চাপ দিবেন তখন অ্যাট লিস্ট 2 to 2 ইঞ্চ মানে 5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যখন প্রেস দিব অ্যাট লিস্ট 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত যাতে ভেতর পর্যন্ত যায়। হ্যাঁ, আর ওটা পরে কমপ্লিট রিকল হইতে হবে, মানে পুরো উপরে আসতে হবে। কমপ্লিট রিকল হইতে হবে মানে পুরাটা উপরে আসতে হবে। এটা মিনিটে কয়বার প্রেস দিতে হবে? এটা মিনিটে 100 থেকে 120 বার কম্প্রেশন দিতে হবে। আর এই প্রত্যেক কম্প্রেশন মানে 30 কম্প্রেশন পরে 2 বার মাউথ টু মাউথ রেসপিরেশন দিতে হবে। আচ্ছা, মিনিটে 100 থেকে 120 বার এরকম প্রেস দিতে হবে এবং 30 বার প্রেস দেওয়ার পরে মাউথ টু মাউথ, মানে মাউথ টু মাউথ ওকে ব্রেথ দিতে হবে। এবং এটাও একটা ম্যানুয়াল আছে, মানে আপনার এটা নাক বন্ধ করে মানে মুখ খুলবেন, মুখ সাথে মুখ লাগায় ভিতরে শ্বাস দিবেন। আচ্ছা, যখন আমরা শ্বাসটা দিব ওর মুখে, এইটা নাকটা কিন্তু বন্ধ করে দিতে হবে, নয়তো এখান থেকে আবার বের হয়ে যাবে। এই হলো প্রসেস। তারপর ওটা পরে আপনি এটা মিনিমাম 15 মিনিটস পর্যন্ত ট্রাই করবেন। প্রথমে 15 মিনিটস ট্রাই করবেন, 15 মিনিট চেষ্টা করতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত ডাক্তার না আসে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এটা কিভাবে? বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনার আঙ্গুল দিয়ে এইভাবে রাখতে হবে। আচ্ছা, এটা সেম জিনিস। আপনার কম্প্রেশন মিনিমাম 2 ইঞ্চি ভিতরে যাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি এইভাবে কম্প্রেশন দিতে হবে বাচ্চাদের। একবার একটু দেখায় দেন তো, একটু হালকা করে দেখান। বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে 2 আঙ্গুল দিয়ে, আর বড় মানুষের ক্ষেত্রে এইভাবে, বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে 2 আঙ্গুল দিয়ে করতে হবে। তো আমাদের মনে হয় প্রত্যেকে প্রাথমিক এই যে সিপিআরটা যদি আমরা শিখতে পারি, হ্যাঁ, এই যে যেমন যেটা এই হাতের এটা দিয়ে এই যে তারপরে এই করে এই এলবোটা স্ট্রেট রেখে ফুল প্রেস করে আবার তাই তো এইভাবে মিনিটে, তাহলে আমরা যা শিখলাম মিনিটে 100 থেকে 120 বার প্রেস করতে হবে, 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত ভেতরে যেতে হবে এবং 30 বার প্রেস দেওয়ার পরে রোগীর এইভাবে নাক চেপে মাউথ টু মাউথ ব্রেথ দিতে হবে যাতে এদিক দিয়ে বের না হয়ে যায়। এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা হবে ঠিক এইভাবে। তো আশা করি বেসিক এই ব্যাপারটা সবাই শিখে নেবেন। তো আমরা তো বেসিক সিপিআরটা শিখে গেলাম। এখন আমার প্রশ্ন হলো, ধরেন কেউ হার্ট অ্যাটাক করলো কিন্তু তার হার্টবিট পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি করবো? হার্টবিট পাইলে আপনি দেখতেছেন মানুষ কনসিয়াস আছে, হার্টবিট পাইতেছেন, তাহলে ওনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাবেন। আচ্ছা, তার জ্ঞান আছে, হার্টবিট পাওয়া যাচ্ছে, দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিতে হবে। এবং এটার লক্ষণ কি, আমি কি দেখে বুঝবো আমার হতে পারে হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাকের মেইন জিনিস থাকবে আপনার ব্যথা থাকবে, কিছু জিনিস আপনাকে চাপ দিচ্ছে ভেতর থেকে থাকবে। ওর ব্যথা আপনার কি হবে, এটা আপনার মেইনলি সেন্টার চেস্টে থাকবে, সেন্টার চেস্ট। এটা হইতে পারে আপনার গলা দিয়ে যাইতে পারে, আপনার হাতে ব্যথা হইতে পারে, গলা, হাত বা এই আস্তে আস্তে ছড়ায় যেতে পারে ব্যথাটা। এই তো এটা মেইন জিনিস ওটা। আর আমি কখন সিপিআর দিব? সিপিআর করাতে দিবেন আপনি যখন দেখতেছেন কি মানুষ মানে অজ্ঞান হয়ে গেছে, তার ওনার পালস নাই। পালস কিভাবে চেক করবে? এখানে হাত দিয়ে না, পালস আপনি আপনার হাতে এখানে নিয়ে যাবেন, ঠিক আছে? এটা আপনি ল্যাটারাল সাইড বলে এটা হাত। আচ্ছা, হাতের ল্যাটারাল সাইড নিয়ে 3টা আঙ্গুল দিয়ে আপনার এখানে চাপ দিয়ে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি কোনো ধরনের পালসেশন পায় না, পালস না পায় তাহলে মানে ওটা আপনি তখন সিপিআর শুরু করব। এটা কি একটাই উপায়? না, আরো একটা ক্যারোটিড আছে, এটা আপনার ইজিলি আপনি ম্যানুভার করতে পারবেন। আপনার এটা ল্যাটারালি দিয়ে, এটা আপনার ক্যারোটিড আছে এখানে আপনার, এটা আপনার এক্সটার্নাল ক্রিডোমাস্টোইড মাসল বলে এটা। হ্যাঁ, এখান থেকে মাঝখানে। আচ্ছা, আপনার এখানে চাপ দিতে হবে। হ্যাঁ, এখানেও বোঝা যাবে, এখানে একটা আপনি বোঝা যাবেন। আর যদি তার পালস পাওয়া যায় তাহলে তাকে নিকটস্থ হসপিটাল নিয়ে যাব। তাহলে আশা করি আপনাদের সিপিআর সম্পর্কে বেসিক নলেজটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। কাকে দিবেন, কখন দিবেন বা কাকে দেওয়া উচিত না, ডাক্তারের কাছে নেওয়া উচিত। টাটা, টেক কেয়ার।